আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আজকে রান্না করব সরপুঁটি মাছ। তার জন্য আমি তেলে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে নিয়েছি রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, অনেকটা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ। তো আপনাদের মাঝে চলে আসছে আমি নীরা। আমার রান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি রান্না করব সরপুঁটি দিয়ে লাউ। লাউটা কিন্তু বেশি পরিমাণ না, মানে একটা গোল লাউয়ের অর্ধেকটা। তো আমি লাউগুলো দিয়ে ভালো করে মশলার সাথে অ্যাড করে নিচ্ছি। আর লাউটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল, দেখুন দেওয়ার সাথে সাথে কেমন জানি মিলিয়ে যাচ্ছে। আমি পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, পানি দিয়ে আবার রান্না করে নিব। লাউটা কিন্তু অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। আমি মাছগুলো দিয়ে নিয়েছি, ভাজা মাছগুলো। আপনারা সবাই কেমন আছেন এই রমজানে? ভালো আছেন তো? অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো লাস্ট মুহূর্তে আমি ধনিয়া পাতা দিয়ে লাউটা নামিয়ে নিব। আসলে লাউয়ে যদি ধনিয়া পাতাই না দেই তাহলে কিন্তু লাউয়ের প্রপার স্বাদটা আসে না। অবশ্যই আপনারা লাউয়ের ধনিয়া পাতা দিয়েই রান্না করবেন, যদিও আপনারা করেন। তো তারপর আমি চলে গেছি অন্য একটা রেসিপিতে, কারণ এখন রমজান মাস যেহেতু আমাদের 2 বেলা খাওয়ার জন্য রান্না করতে হয়। তো আমি দেশি মুরগির ডিমগুলো সিদ্ধ করে ছুলিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে নিয়েছি যেন ডিমটা লেগে না যায় এবং প্রপার ভাজা হয় তার জন্য। তো ডিমটা ভেজে না রান্না করলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়েছি বেশ কিছুটা, কারণ আমি এইটা দিয়েই শুকনো শুকনো করে রান্না করব। লবণ দিয়ে নিয়েছি, এখানে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, হালকা মরিচ গুঁড়োও দিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে আমি রান্না করব ডিমটা। আর দেশি মুরগির এরকম ডিম কষা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন, অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত। আমি ডিমটা ভালো করে নেড়ে চেড়ে, আর এর মধ্যেও আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। ধনিয়া পাতা দিলে আসলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন ফাইনাল লুকটা মাশাআল্লাহ। তো সব কিছুই বোনা বোনা, তার মধ্যে আমার একটা ডালের প্রয়োজন। যারা ডাল লাভার তাদের জন্য ডালটা অবশ্যই কী দিয়ে রান্না করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ডালটা কেমন হয়েছে সেটা আমি খেয়ে অবশ্যই জানাতে পারিনি, এখন জানাচ্ছি ভিডিও এডিটের সময়। অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। তো আমি তার জন্য এখানে আবার কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি। টাটকা পানিতে সিদ্ধ করার কারণে কাঁচা কলাটা একটু কালার হয়ে গেছে, কিন্তু ভর্তাটা অনেক মজা হয়েছিল। কাঁচা মরিচগুলো ভেজে সরিষার তেল, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম।